ইসলাম কবুলকারী প্রথম দল। এটা খুবই স্বাভাবিক এবং সঙ্গত কথা যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচাইতে কাছে, সবচাইতে ঘনিষ্ঠ এবং সবচাইতে নির্ভরযোগ্য ছিলেন, সর্বপ্রথম তিনি তাদেরই নিকট ইসলামের দাওয়াত পেশ করেছিলেন। এ দলের মধ্যে ছিলেন পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। অধিকন্তু প্রাথমিক পর্যায়ে তিনি ওই সকল লোককে সত্যের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাদের মুখমণ্ডলে কল্যাণ এবং সত্যপ্রীতির আভাস ছিল সুস্পষ্ট। তাছাড়া যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা, সত্যবাদিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সুবিদিত ছিলেন এবং এ কারণে তার প্রতি এত বেশি অনুরক্ত এবং শ্রদ্ধাশীল ছিলেন যে প্রথম আহ্বানেই সাড়া দিয়ে তারা ইসলাম কবুল করেন এবং প্রথম মুসলিম হওয়ার এক দুর্লভ গৌরব অর্জন করেন। এদের তালিকার শীর্ষে ছিলেন উম্মুল মুমিনিন নবী পত্নী খাদিজাতুল কুবরা বিনতে খুয়াইলিদ, তার স্বাধীনতা প্রাপ্ত কৃতদাস জায়দ বিন হারিসা বিন সরাহবিল কালবি। 124 তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব, যিনি তখনও তার লালন পালনাধীন শিশু ছিলেন, এবং তার সওয়ার গুহার সঙ্গে আবু বকর সিদ্দিক। এরা সকলে প্রথম দিনেই মুসলিম হয়েছিল। 125 তারপর আবু বকর ইসলামের প্রচার কাজে বেশ তৎপর হয়ে ওঠে। তিনি অত্যন্ত জনপ্রিয়, কোমল স্বভাব, পছন্দনীয় অভ্যাসের অধিকারী, সচ্চরিত্র এবং দরাজগীর ব্যক্তি ছিলেন। তার জ্ঞানশীলতা, দূরদর্শিতা, ব্যবসা বাণিজ্য এবং সৎ সাহচর্যের কারণে তার নিকট লোকজনের গমনাগমন প্রায় সব সময় লেগেই থাকত। পক্ষান্তরে তিনি তার নিকট আগমন ও প্রত্যাগমনকারী এবং আশপাশে বসবাসকারীগণের মধ্যে যাকে বিশ্বাসযোগ্য মনে করতেন তার সামনেই ইসলামের দাওয়াত পেশ করতেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় উসমান জোবায়ের আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস এবং তালহা বিন ওবায়দুল্লাহ ইসলাম গ্রহণ করেন। এই মহাসম্মানিত ব্যক্তিবর্গই হচ্ছেন প্রথম মুসলিম জনগোষ্ঠী। প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেন বিলাল হাবশী ও ছিলেন সেই দলের অন্তর্ভুক্ত। এরপর ইসলাম কবুল করেন বনু হারিস বিন ফির গোত্রের আবু বুবায়দা, আমির বিন জারাহ আবু সালামাহ বিন আব্দুল আসাদ মখজুমি আরকাম বিন আবিল আরকাম উসমান বিন মাজুল জুমাহি এবং তার দু ভাই যথাক্রমে কোদামা এবং আব্দুল্লাহ, উবায়দাহ বিন হারিস বিন মুত্তালিব বিন আব্দে মানাফ, সাইদ বিন জায়দ এবং তার স্ত্রী অর্থাৎ উমারের বোন ফাতিমাহ বিনতে খাত্তাব, খাবাব বিন আলাদ তামিমি ফার বিন আবু তালিব ও তার স্ত্রী আসমা বিনতে হুমায়ুস, খালিদ বিন সাইদ বিন আশা আল হুমাবি ও তার স্ত্রী আমিনা বিনতে খালাফ, অতঃপর তার ভাই আমর বিন সাইদ বিন আশোক, হাতিব বিন হারিস জুমাহি ও তার স্ত্রী ফাতিমাহ বিনতে মোখাল্লিল ও তার ভাই খাত্তাব বিন হারিস এবং তার স্ত্রী ফুকাইয়াহ বিনতে ইয়াসার ও তার ভাই মার বিন হারিস, মুত্তালিব বিন আজহার জোহরি ও তার স্ত্রী রামলাহ বিনতে আবু আওয়েফ, নাইম বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আদবি এদের সকলেই কুরাইশ ও কুরাইশের বিভিন্ন শাখা গোত্রের। কুরাইশ ব্যতীত অন্য গোত্র থেকে প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণকারীরা হলেন আব্দুল্লাহ বিন মাসুদ বিন রাবি, আব্দুল্লাহ বিন জাহশ আসাদি ও তার ভাই আহমদ বিন জাহশ, বিলাল বিন রিবা হাবশী, সুহাইব বিন সিনান রুমি, আমার বিন ইয়াসার আনসি, তার পিতা ইয়াসার ও তার মাতা সুমাইয়া এবং আমির বিন ফুহাইরা। উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ ছাড়াও প্রাথমিক পর্যায়ের মুসলমান মহিলাদের মধ্যে রয়েছেন উম্মু আইমান বারাকাত হাবশী, উম্মুল ফাল রুবাবাতুল কুবরা বিনতে হারিস হিলালিয়া, আব্বাস বিন আব্দুল মুত্তালিবের স্ত্রী আসমা বিনতে আবু বকর সিদ্দিক। উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারী হিসেবে প্রসিদ্ধ। বিভিন্নভাবে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে যে প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারীর গুণান্বিতদের সংখ্যা পুরুষ মহিলা মিলে 330 জন। তবে এটা অকাট্যভাবে জানা যায়নি যে তারা সকলেই প্রকাশ্যে দাওয়াত চালু হওয়ার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন নাকি ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে চালু হওয়া পর্যন্ত তাদের কেউ কেউ ইসলাম গ্রহণে বিলম্ব করেছিলেন। সালাত বা প্রার্থনা। প্রাথমিক পর্যায়ে যে সকল আয়াত অবতীর্ণ হয় তাতে নামাজের নির্দেশনা বিদ্যমান ছিল। ইবনে হাজার বলেন যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ রাজের ঘটনার পূর্বে অবশ্যই সালাত পড়তেন। তবে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে সালাত ফরজ ছিল কি ছিল না সে ব্যাপারে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে সূর্যের উদয় এবং অস্ত যাওয়ার পূর্বে একটি করে সালাত ফরজ ছিল। হারিস বিন উসামাহ ইবনে লাহি
আর মাধ্যমে বর্ণনাকারীদের মিলিত পরম্পরা সূত্রের বরাতে জায়দ বিন হারিসাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন প্রথম ওহী অবতীর্ণ হলো তখন জিবরাইল আগমন করলেন এবং তাকে অজুর পদ্ধতি শিক্ষা দিলেন। যখন অজু শেখা সমাপ্ত হলো তখন এক চুল্লি পানি লজ্জাস্থানে ছিটিয়ে দিলেন। ইবনে মাজাহ এই মর্মে হাদিস বর্ণনা করেছে। বারা বিন আজিব এবং ইবনে আব্বাস হতেও ওই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিসে এ কথারও উল্লেখ রয়েছে যে সালাত প্রাথমিক ফরজকৃত কর্তব্যসমূহের অন্তর্ভুক্ত ছিল। 126 ইবনে হিশামের বর্ণনায় এ কথা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ সালাতের সময়ে খ্যাতিতে চলে যেতেন এবং বকরীয় লোকজনদের দৃষ্টির আড়ালে গোপনে সালাত আদায় করতেন। আবু তালিব এক দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলীকে সালাত আদায় করতে দেখেন এবং জিজ্ঞাসা করে প্রকৃত বিষয়টি অবগত হলে এর উপর দৃঢ় থাকার পরামর্শ প্রদান করেন। 127 প্রথম পর্যায়ের মুসলমানগণ এসব ইবাদত করতেন। সালাত সংশ্লিষ্ট ইবাদত ব্যতীত অন্য কোন ইবাদত বা আদেশ নিষেধের কথা জানা যায় না। সেই সময়কার ওহীতে মূলত সেসব বিষয়ে বর্ণিত হয় যা বিভিন্নভাবে তাওহীদের বর্ণনা, তাদেরকে আত্মশুদ্ধির প্রতি উৎসাহিত করা, উন্নত চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা, জান্নাত জাহান্নামের বর্ণনা যেন তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, অন্তরাত্মা পরিশুদ্ধকরণের প্রজ্ঞাপূর্ণ উপদেশ যা অন্তরের খোরাক হয়, ইমানদারদের তৎকালীন মানব সমাজ থেকে সম্পূর্ণ পৃথক এবং ভিন্নতর এক পরিবেশে পরিভ্রমণ করাতে থাকে। এভাবে 3 বছর অতিক্রান্ত হয় কিন্তু ইসলামের দাওয়াত গুটি কয়েক ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা লোক সমাজে প্রকাশ করতেন না। তবে কুরাইশরা ইসলামের খবর জানত ও মক্কাতে ইসলামের কথা ছড়িয়ে পড়ে এবং লোক সমাজে এর মৃদু গুঞ্জন চলতে থাকে। আবার কেউ একে ঘৃণাও করত এবং মুমিনদের সাথে শত্রুতা ভাব দেখাত, তবে সামনাসামনি কিছু বলতো না যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহ তাদের দিন ধর্মে হস্তক্ষেপ করতেন এবং তাদের ভিত্তিহীন ও মঙ্গরা ইলাহ মূর্তিসমূহের সমালোচনা না করতেন। দ্বিতীয় ধাপ প্রকাশ্য প্রচার। প্রকাশ্য দাওয়াতের প্রথম আদেশ ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ ও পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে মুমিনদের যখন একটি দল সৃষ্টি হলো এবং রিসালাতের বোঝা বহনের মতো যোগ্যতা অর্জিত হলো ও ইসলাম তার নিজ অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে সক্ষম হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া ও বাতিল উপাস্যদেরকে উত্তম পন্থায় প্রতিহত করতে আদিষ্ট হলেন। এ বিষয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার এক বাণী অবতীর্ণ হয়, আর তুমি সতর্ক কর তোমার নিকটাত্মীয় স্বজনদের। আশ-সূরা আরা 26-214। এটি হচ্ছে সূরা আরার আয়াত এবং এই সূরাহ সর্বপ্রথমে মুসা এর ঘটনা বর্ণনা করা হয়েছে। এতে মুসা এর নবুয়তের প্রারম্ভিক কাল কিভাবে অতিবাহিত হয়েছিল, বনী ইসরায়েল সহ কিভাবে তিনি হিজরত করে ফেরাউনের কবল থেকে পরিত্রাণ লাভ করলেন এবং পরিশেষে কিভাবে সদল বলে ফেরাউনকে নিমজ্জিত করা হলো সে কথা বলা হয়েছে। অন্য কথায় ফেরাউন এবং তার কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রদান করতে গিয়ে মুসা যে সকল পর্যায় অতিক্রম করতে হয়েছিল এ ছিল সেই কর্মকাণ্ডের একটি সমন্বিত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন তার আত্মীয় পরিজন এবং শুভপ্রিয় লোকজনদের নিকট দ্বীনের প্রকাশ্য দাওয়াত পেশ করার নির্দেশ দেওয়া হলো সেই প্রসঙ্গে মুসা এর ঘটনাগুলির বিস্তারিত বিবরণাদি এ কারণেই তুলে ধরা হলো যাতে প্রকাশ্য দাওয়াতের পর কিভাবে মিথ্যা এবং বাতিলের মধ্যে সংঘাত সৃষ্টি হয়ে যায় এবং হকপন্থীদের কিভাবে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয় তার একটি চিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ এর সম্মুখে বিদ্যমান থাকে। দ্বিতীয়ত এ সূরার মধ্যে নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্নকারী জাতিসমূহ যথা ফেরাউন ও তার দল ব্যতীত নূহ এর সম্প্রদায়, আদ, সামুদ, ইব্রাহিম এর সম্প্রদায়, লূত এর সম্প্রদায় এবং আসহাবুল আইকার পরিণতির কোথাও উল্লেখিত হয়েছে। সম্ভবত এর উদ্দেশ্য হচ্ছে যে সকল কওম নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের উপর তাদের হঠকারিতার পরিণতি কি কৌশলে আল্লাহ তাদের ধ্বংস করে দিতে পারেন, তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং ঈমানদারগণ অজস্র বিপদ আপদ পরিবেষ্টিত থেকেও আল্লাহর রহমতে কিভাবে পরিত্রাণ লাভ করে থাকেন তা তুলে ধরাই হচ্ছে এর নিগুড় উদ্দেশ্য।